জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদারি নিচ্ছি। সুবহানাল্লাহ। আর রাসূল বলছে আবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের অনেকগুলো ক্লাস আছে। যারা বিমানে চড়ে তারা বুঝবেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। আমার রাসূল বলেন সর্বোচ্চ যে জান্নাত, ওই জান্নাতে তারাই ঢুকবে যারা আলিমান হাসানা খুলুকা, যার আচরণটা ভালো করবে, সর্বোচ্চ জান্নাতের মালিক সে হয়ে যাবে। আমরা কি সর্বোচ্চ জান্নাতটা চাই? সবাই কই না আমরা কি সর্বোচ্চ জান্নাতটা চাই? লিমান হাসানা খুলুকা, আচরণটা ভালো করে দেই। আমল যদি কম হয়, বিশ্বাস করেন আমার কথা বলছে না, আমার রাসূল বলছেন, আচরণ যদি ভালো হয় তাহলে সর্বোচ্চ ক্লাসের জান্নাতের মালিকের গ্যারান্টি আমি বিশ্বনবী থেকে নিয়ে না। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের গরিবদের সাথে আমাদের আচরণ কেমন হবে। আমার রাসূলের আচরণ কেমন ছিল, শিশুদের সাথে আমার রাসূলের আচরণ কেমন ছিল, বন্ধুদের সাথে আমার রাসূলের আচরণ কেমন ছিল, ওয়াইফদের সাথে আমার রাসূলের আচরণ কেমন ছিল, এমনকি শত্রুর সাথে, যারা বিশ্বনবীকে ৮২ বার হত্যা করার চেষ্টা করেছে, তাদের সাথে আমার রাসূলের আদর্শ কেমন ছিল, আমি আপনাদের সামনে এগুলো আজকে শেয়ার করতে চাই। পরে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন সরাসরি হাদিস থেকে শুনি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেচার, আদর্শ এমন ছিল। তার কাছে কোন ছোট্ট বাচ্চা যখন নিয়ে আসা হতো, তিনি চুমু দিতেন আর খেজুর চিবায়া নিজের লালা আর খেজুরের রস বাচ্চার মুখে বিশ্বনবী দিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবীর আচরণ। কিন্তু আপনার আচরণটা কি? কোন বলাম যখন বাচ্চা মসজিদে ঢুকছে, খেজুর খাওয়ান নাকি একটু ধমক খাওয়ান? আমরা কি দেয়? বিশ্বনবী খেজুর দিতেন, আপনি আমি কি করি? কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা করি এই বেরো 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 বেরো, এ হলো আমাদের আচরণ। আমি কি একটু বেশি বাড়িয়ে ফেললাম? জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার রাসূলের আচরণ ছিল বাচ্চা দেখলে চুমু খেতেন আর খেজুর চিবায়া মিষ্টি রস আর লালা সহ ওই বাচ্চার মুখে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এ হলো আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মক্কা থেকে আমার আপনার নবী হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসেন। মদিনায় আসার পরে মুসলমানদের ঘরে কোনো সন্তান জন্ম লাভ হয় না। এদিকে কাফের বেঈমানরা দূর থেকে তীর নিক্ষেপ করলো, কথার তীর। দেখছো নাকি মুহাম্মদ সহ তার সাঙ্গপাঙ্গ যেগুলা মদিনায় আসছে, তারা তাদের বংশ নির্বংশ হয়ে গেছে, কারণ ওদের বংশের মধ্যে কোনো বাচ্চা পয়দা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মদিনী জিন্দেগিতে হযরতে আসমা বিনতে আবি বকরের গর্ভে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবীর কাছে সন্তান আনা হলো, হুজুর এখন আব্দুল্লাহ, বিশ্বনবী চুমু খেলে আর খেজুরকে চিবায়া বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস বিশ্বনবী তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, জীবনে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিশুদের সাথে অভ্যাস ছিল এমন। সুনান নাসাইতে হাদিসটা বর্ণিত হয়েছে এভাবে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার ফায়ুসাল্লিমু আলা সিবয়ানিহিম ওয়া ইয়ামসাহু বিরুসিহিম ওয়া ইয়াদউ লাহুম। বিশ্বনবী যখনই কোনো জায়গায় ভিজিট করতেন, ভ্রমণ করতে যেতেন, বিশ্বনবী শিশুদেরকে দেখা মাত্রই আগে আগে সালাম দিয়ে দিতেন। বিশ্বনবী শিশুদেরকে সালাম দেয়। আর আমাদের মধ্যকার আমরা মনে করি, আমাদের মধ্যে হুজুররা মনে করি, কিছু মুরব্বীরা মনে করি আমি তো অনেক বড়, আমি সালাম দেব কেন? কিন্তু মানুষ ভুলেই যায় আমার বিশ্বনবীর চাইতে বড় মহামানব পৃথিবীর জমিনে আর একটাও কি আছে? আসতে কোন কেন একটাও কি আছে?
বিশ্বনবীর আদর্শ শিশুদের সাথে এমনটা ছিল যে বিশ্বনবী শিশু দেখলেই সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ায়ামসাহু বিরাসিহি, শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতে আর তাদের জন্য দোয়া করতে না হারে, শিশু বাচ্চা তুমি অনেক বড় হবে, তোমার জন্য দোয়া করছি, এইভাবে বিশ্বনবীর আদর্শ ফুটে উঠতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, শিশুরা কোনো ভুল করলে সুন্দর ভাষায়, কমল ভাষায় বিশ্বনবী ধরিয়ে দিতেন। একজন বালক বিশ্বনবীর সাথে খেতে বসেছে, বাম হাত দিয়ে খাওয়া শুরু করেছে। তিরমিজি শরীফে হাদিসটা রিওয়ায়াত হয়েছে ভাবে, বিশ্বনবী বললেন কুল, তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া বাবা খেতে হয় না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, কারণ যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারে শরীক হয় আরেকজন, সে কে? শয়তান। সে কে? শয়তান। তোমার খাবার শয়তান খেয়ে নেবে, এটা কি হয়? হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, কি? কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাবা, বাম হাত দিয়ে শয়তানে খায়, তুমি তো শয়তান বাবা, তুমি বাম হাত দিয়ে খাবা কেন? আর যখন খাবে সামনের দিক থেকে খাবে, কারণ সামনের খাবারের মধ্যে আকাশ থেকে বরকত নাজিল করে একজন, তিনি কে? বিশ্বনবী ভাবে সুন্দর করে অমন ভাষায় শিশুদেরকে ভুল হলে শুধরিয়ে দিতেন। এই আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বিশ্বনবীর আদর্শ এমন ছিল। শুধু তাই না, বিশ্বনবী শিশুদের সাথে খেলতেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি তো বাবা, আপনি তো আলেম, আলেম হলে তো কি হয়েছে? বিশ্বনবী ছেলেদের সাথে খেলতেন, খেলাধুলা করতেন। আপনি তো আমি বাবা, আমরা কয়দিন খেলছি আমার সন্তানদের সাথে। বিশ্বনবী শুধু সন্তান নয়, বিশ্বনবী তার চাচাতো ভাইদেরকে নিয়ে গোল করে সবাইকে লাইন করে দাঁড় করাতেন আর বলতেন মান সাবাকা ইলাইয়া ফাহু কাযা ওয়া কাযা। ওখান থেকে দৌড় দিয়ে যে আমাকে সর্বপ্রথম ধরতে পারবে, আমি রাসূল তাকে এই পুরস্কার দেব। সব বাচ্চারা দৌড়াইয়া কে বিশ্বনবীর বুকের উপর, কে হাঁটুর উপর, কে পায়ের উপর পড়তে পারেন আল্লাহু আকবার। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিশুদের সাথে। শুধু তাই না, ছোট বাচ্চারা পাখির বলতে ভালোবাসে। বিশ্বনবী জিজ্ঞাসা করতেন, ও তোমার পাখিটার কি অবস্থা? আল্লাহু আকবার। শিশুদের সাথে এমন সুন্দর আচরণ করতেন আমার আপনার নবী, পাখিটারও খোঁজ নিতেন। বড়দের সাথে বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? যারা বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে আযম সাহাবায়ে কেরাম রয়েছেন, যুবক সাহাবায়ে কেরাম রয়েছেন, তাদের সাথে বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী, আপনার দিলকে কোমল করে দিলাম, নরম করে দিলাম। আপনি যদি ওয়ালাউ কুনতা গাযযান গালিযাল কলবি, যখন আপনি শক্ত হৃদয়ের অধিকারী থাকতেন, তাহলে লান তাদু মিন হাওলি, একজন সাহাবীকেও আপনার কাছে পেতেন না। শক্ত নবী, আপনাকে কোমল হৃদয়ের আমি অধিকারী, আমি আল্লাহ বানিয়েছি। তাই সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল। নবী আলাইহিস সালাম যেখানে যেতেন সব সাহাবীরা বিশ্বনবীকে ঘিরে ধরতো। বাসায় একটু ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, শান্তি ভালো লাগে না বাড়িতে, বিশ্বনবীর দরবারে চলে আসতো। আহা, বাসার মধ্যে খাবার নাই, বিশ্বনবীর সাহাবীরা বলে বাসার মধ্যে খাবার নাই, বিশ্বনবীর দরবারে চলে আসছে, কারণ বিশ্বনবীর চেহারা দেখলে আমাদের খাবারের কষ্ট দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর আদর্শ ছিল তিনি সারাক্ষণ মুচকে হাসতেন। ও ভাই, সারাক্ষণ আমার আপনার নবী মুচকে হাসতেন। আর কিছু অফিসার আছে, আল্লাহ সমস্ত অফিসারকে কবুল করেন ইসলামের জন্য, পড়েন আমিন। কিছু অফিসার আছে, তাদের দরবারে গেলে মনে হয় না সে মানুষ, এমন একটা ভাব দেখায়, মনে হয় যে সে মানুষ না, মনে হয় যে কোন জন্মে সে হাসছিল সে নিজেও জানে না। এমন অফিসার বাংলাদেশে নাই। আসতে কোন কেন আসছে নাই নাই
দিয়ে থাকে, অথচ বিশ্ব নবী শুধু তিনি একটা প্রধান সেনাপতি নন, তিনি একটা রাষ্ট্রের মালিক ছিলেন। আমার আপনার নবী তিনি সারাক্ষণ হাসতেন। ও ভাই, হাসতে টাকা লাগে না, পয়সা লাগে না, হাসবেন না কেন? আহা, সাহাবীর উক্তি শুনেন। ইমাম বুখারী হাদিসটা রওয়ায়াত করেছেন এভাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এই কথা বলতেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বনবীর চাইতে মুচকি হাসি দিতে পৃথিবীর কাউকে আমরা এখন পর্যন্ত দেখি নাই। হুজুর সব সময় মুচকি হাসতেন, যে কেউ আসতো হুজুর মুচকি হাসি দিয়ে কথা বলতেন। এটা ছিল বিশ্বনবীর আচরণ। আর আপনি কি হয়েছেন? সাধারণ একটা মন্ত্রী সাহেব, সাধারণ একটা প্রাইম মিনিস্টার সাহেব, তাই আপনার ভাব এমন, মনে হয় আপনি মানুষ না, আপনি মানুষের সাথে হাঁটতে পারেন না, মনে হয় হাসলে আপনার থেকে টাকা পয়সা চাইবে মানুষ। প্রিয় মুমিন মুসলমান, আমার আপনার রাসূলের আদর্শ ছিল এমন, তিনি সারাক্ষণ হাসি দিয়া, হাসির ঝলকে মানুষকে পাগল করে ফেলতেন। একজন বেদুইন পর্যন্ত বিশ্বনবীর হাসি দেখে মুসলমান হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আর রাসূল বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার মুচকি হাসিতে যখন একজন মুমিন দেখলো, তো তোমার মুচকি হাসিটা সদকা হিসাবে রব্বি কারীম কবুল করে নিল। সুবহানাল্লাহ। আমার আপনার রাসূলের চরিত্র এমন ছিল। শুধু তাই না, প্রিয় বন্ধুগণ আমার রাসূল মানুষের সাথে মুচকি হিসেবে কথা বলতেন। কথা বলার সময় মানুষ মুসাফাহা করতেন। বিশ্বনবী দুই হাত দিয়ে মুসাফাহা করতেন। বলেন তো সবাই, মুসাফাহা করতে হয় কয় হাতে? সবাই বলেন না, মুসাফাহা করতে হয় কয় হাতে? দুই হাতে। তো বিশ্বনবী দুই হাত ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত কোন সাহাবী না ছেড়েছে। তো ততক্ষণ পর্যন্ত হুজুর আদবের সাথে হাত ধরে রাখতেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবী মানুষের সম্মানকে এতটা রেসপেক্ট করতেন, মানুষের ইজ্জতকে এতটা ওয়েলকাম জানাতেন। বিশ্বনবী কথা বলার সময় কখনো আর চোখে ঘুরে কথা বলতেন না, একদম সিনেমা ঘুরায়া বান্দার দিকে মুখ করে বিশ্বনবী কথা বলতেন। প্রিয় বন্ধুগণ আমার, এ হলো আমার আপনার রাসূলের সাহাবীদের সাথে আচরণ ছিল এমন। শুধু তাই না, আমার আপনার রাসূল, দেখো আমরা সবসময় বলে থাকি হিন্দুরা, বৌদ্ধরা, তারাও কিন্তু মানবতার দিক দিয়ে তারা আমাদের ভাই। আমার আপনার রাসূল ইহুদির সাথে কেমন আচরণ ছিল? এখন বিশ্বনবী ওয়াজ করছেন মদিনার মসজিদে, একজন বেদুইন ইহুদি মসজিদের মধ্যখানে এসে পেশাব করে দিল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, বেটা বেয়াদব, আমাদের ইবাদতগাহে বিশ্বনবীর সামনে আমার এত মানুষ বসে আছে, সবার সামনে পেশাব করলি, তোর আজ খাইছি। সবাই তাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। বিশ্বনবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেশাব করছে, ভালো করে করতে দাও। বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, এটা কিন্তু মসজিদ, কিন্তু বেদুইন জানেন এটা মসজিদ। বিশ্বনবী বললেন, দাঁড়াও, সুন্দর করে পেশাব করতে দাও। পেশাব করা অবস্থায় যদি তাকে লাথি মারো, তাকে যদি প্রহার করো, তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আরামের সাথে পেশাব করতে দাও। সাহাবীদেরকে বললেন, পেশাব করা শেষে ওয়াহারিকুন মিন মাইন, এক বালতি পানি ঢেলে দাও। বেদুইন বলল, কি রে, এটা মসজিদ, ওদের ইবাদতগাহ, আমি এখানে পেশাব করলাম,